বন্ধুরা, আজকে আমি রান্না করব একটা মজাদার চাটনি আমসত্ত্ব আর পেঁপে দিয়ে। তার জন্য আমি একটা কড়া গরমে বসিয়েছি। কড়াটা গরম হতে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু তেল ঢেলে দিলাম। তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে। এবার কিছুটা পেঁপে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, যাতে পেঁপের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁপেটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো, পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁপেটাকে আমি ক্যাপারে গেস্ট করে এটা ভাপিয়েছি। এইবার আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ তিনটে একসঙ্গে রেখেছিলাম, এগুলো এবার দিয়ে দিলাম। এটাকে কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর। অল্প একটু নুন দিব। চাটনিতে বেশি নুন দেওয়া চলে না, বাজে লাগে থেকে। হালকা করে হলুদ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এবার আমি জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। মিষ্টি হিসেবে আমি কিছু নকুলদানা দিয়ে দেবো। ঠাকুরের নকুলদানাগুলো আমি জমিয়ে রাখি, সেগুলো আমি চাটনির মধ্যে দিয়ে খাই। কিছুক্ষণ সময় হতে থাকবে। দেখো, চাটনিটা হয়ে এসছে। এবার আমি এখানে দুখানা পাতি লেবু কেটে রেখেছি। এই লেবুগুলো এবার দিয়ে দেবো, রস চিপে চিপে। কাছ থেকে কমানো আছে, লেবু রসগুলো দিয়ে দেবো। লেবুগুলো কেটে বোকাগুলো ফেলে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি সবকটা পাতিলেবুর রস এর মধ্যে চিপে দিয়ে দেবো। সবকটা পাতিলেবুর রস আমি চিপে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে আমসত্ত্ব দিয়ে মজাদার চাটনি। তোমরা এইভাবে চাটনিটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে চাটনিটা। হ্যাঁ, এই আমসত্ত্ব তো অনেক রকম চাটনি হয়, পেঁপেরও অনেক রকম চাটনি, কিন্তু আমসত্ত্ব আর পেঁপে মিক্সড করে চাটনিটা করেছি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।